ওই যে মাথায় মাথায় যে তোমাকে দাবি দাও বাবা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার এখানে অরিজিনাল ভয়েসটা আমার মিউট করতে হয়েছে কারণ বাইরে প্রচণ্ড সাউন্ড হচ্ছিল। তো আজ বৃহস্পতিবার, তো আমি পুজো পাঠ দিয়ে আজ যেহেতু বৃহস্পতিবার ঘট বসিয়েছি, তো সেই পুজো পাঠ করে আমি একেবারে রুমে এসে গরম কাপড় জামা পরে রেডি হয়ে গেছি। তো এখন সোজা যেতে হবে নিচে। তো তোমরাও চলো আমার সাথে, আমি নিচে রান্নাঘরে আজকে কী বানাই তো তোমরাও দেখো। তো গাইজ, আজ আমাদের বাড়িতে বানানো হবে ম্যাগি। সকাল সকাল ম্যাগি খাবো আজ। যেহেতু প্রত্যেক দিনে রুটি খাই, তো রুটি খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই আজ ভেবেছি একটু চেঞ্জ করি, আজ ম্যাগি খাবো। তো ম্যাগিটা বানিয়েছি, ভালোই লেগেছিল, অনেক টেস্ট হয়েছিল। আর যেহেতু অনেক দিন পর খেয়েছি, তো খুবই টেস্ট হয়েছিল। আর এখানে একটু আমি কাসুন্দি দিয়েছিলাম, তো আজ এমনি জাস্ট ট্রাই করেছি কাসুন্দিটা দিয়ে, তো খেতে ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। তারপর খাওয়া দাওয়ার পর আমি বাসনপত্র সব ধুয়ে নিয়েছি আর গ্যাস টেবিলটা একটু মুছে নিয়েছি, যদিও আজ পরে আবার মুছতেই হবে, কারণ আমি আজকে চিমনিটা একটু পরিষ্কার করব ভেবেছি। আর যেহেতু চিমনি পরিষ্কার করব, তাই আমার রান্নাবাড়া আজ জলদি জলদি সারতে হবে। তাই এখানে সবজি কেটে নিয়েছিলাম, ফুলকপি আলু আর ডিম সিদ্ধ, আর এদিকে বাঁধাকপির পাতা, এটা বাটা করব। আর বাকি যেগুলি পেঁয়াজ রসুন লাগবে সব কিছু কেটে কুটে আমি রেডি করে রেখেছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি বলতে চাইছিলাম যে আজ আমার রান্না বাড়া এত কিছু এত জলদি হয়ে গেছে, এখন বাজে মাত্র 12টা মতন। তো এটা একমাত্র হয়েছে আমি বাইরে গিয়ে না বসার জন্যই। তো অন্য সময় যেরকম রৌদ্র উঠলে তো বাইরে গিয়ে বসি, তার জন্য আমার অনেকটা লেট হয়ে যায় কাজ করতে করতে। তো এখন যেহেতু এই কয়েকদিন রৌদ্রটা উঠছে না, তো বাইরে গিয়ে আড্ডা মারারও আমার হচ্ছে না, তাই আমার কাজগুলিও জলদি জলদি হয়ে যাচ্ছে। তো এটাই বলছিলাম। আর যেহেতু আমি রান্নাঘরে ছিলাম, আর আমাদের অ্যাকুরিয়ামগুলিতে তোমরা জানোই অনেকটা সাউন্ড করে, তো এখান পর্যন্ত সাউন্ডটা অনেক বাজে লাগছিল, আর আমার অরিজিনাল সাউন্ডটা কম হয়ে গেছিলো, তাই আমি আবার ভয়েস ওভার দিতে হয়েছে আমাকে। তো চলো কাজগুলি করে নিই। তো আজ চিমনিটা পরিষ্কার করতে আমার পুরো 12 বেজে যাবে। দেখো আমার চিমনির অবস্থা, এখানে কিভাবে তেল পড়েছে এই প্লাস্টিকটাতে, মানে কি বলবো, প্রচুর তেল পড়েছে। আর মানে এই যে এই ঢাকনাটা যখন খুলেছি, দেখো আমার হাতেও দেখা যাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে আমি যে এটাকে ধরেছি, তার জন্য আমার হাতটাও দেখো একদম এখানে তেল লেগে গেছে, পুরো তেল, মানে পুরো এখানে ধরা যাচ্ছিল না। তো তারপর কি আর এটাকে কেরোসিন তেল দিয়ে মুছবো আমি। তো এখন আগে এটাকে পরিষ্কার করে নিই ভিতরটাকে, তারপর ওটাতে। তো গাইজ, আমি এখানে চিমনি পরিষ্কার করছিলাম, আর ভিতরেও দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো মোছা শুরুই করে দিয়েছিলাম। তারপর না হঠাৎ আমার মনে এসেছে যে আমি কুচিনাটা অফ করেছি নাকি। যখন চেক করি তখন দেখি কুচিনাটা অফ করিনি। তারপর তো গিয়ে সুন্দর করে আবার অফ করলাম। আর ভাবো আজকে আমার যে কি হতো, আমি একদম খেয়ালই ছিল না যে আমি কুচিনাটা অফ করিনি একেবারে। তো তারপর কি আর অফ টফ করে আবার কাজে লেগে যাই। আর ভীষণ হাতটাও ব্যথা করছিল, যেহেতু এরকম করে করে মুছতে প্রায় অনেকটাই টাইম লেগে যায়। তো এখানে উপরটাও আমি করেই নিচ্ছি, যখন নিচেটা করেছি তো উপরটাও করে নিই। আর উপরটাও মানে ভীষণই নোংরা হয়েছিল, অনেক দিন হয়ে গেছিলো, পরিষ্কার করা হচ্ছিল না। তো তাই এখানে নোংরাটা বেশি জমে গেছিলো, তাই কষ্টটাও বেশি হয়েছে। তারপর তো এগুলির অবস্থা দেখো, একদম মানে পুরো তেল কাজটা হয়ে গেছিলো। তেল মানে কি বলবো, মানে আজকে এই ফার্স্ট দুবার আমার তেল চেঞ্জ করতে হয়েছে, কেরোসিন তেল দিয়েই যেহেতু করি। আর আগে জানো তো আমি শুধু কেরোসিন তেল দিয়ে করতাম না, মানে এই কুচিনার সমস্ত জিনিসগুলি তো আমি কেরোসিন তেল দিয়েই মুছতাম, কিন্তু এই যে ঢাকনা বা এই যে তেল যেখানে পড়ে, ওই প্লাস্টিকটা আমি সার্ফের জল, গরম জল দিয়ে মুছতাম, তবুও কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হতো না।
তারপর যখন থেকে আমি এই কেরোসিন তেল দিয়ে সমস্তটা মুছে দিই তখন আর কষ্ট হয় না, সুন্দরভাবে তেলটা উঠে যায় আর পরিষ্কারও হয়ে যায়। আর এটা ওই সার্ভিসিং করতে এসেছিলো দাদারা, তখনই আমাকে দেখিয়ে দিয়েছিল, তারপর থেকে এরকম করেই করি। তো আমার কুচিনা পরিষ্কার করা হয়ে গেছে। তো এদিকের গ্যাস টেবিলের উপরগুলিকেও একটু মুছে দিয়েছি ভালো করে সার্ফ দিয়ে। আর প্রত্যেক দিন তো মুছাই হয়, প্রত্যেক দিন মোছা হলেও আমার এই টেবিলটাই মোছা হয়। এই সেলফগুলি মানে কি বলবো, উপরের টাইলসগুলি মোছা হয় না সব সময়। যখন কুচিনাটাকে পরিষ্কার করি তখনই একবারে আমি মুছি। তো আজ যখন পরিষ্কার করাই হচ্ছে তো আমি পুরো সবগুলিকেই মুছে নিয়েছি। আর এখানে মাইক্রোওয়েভটাকেও একটু মুছে দিয়েছি। কাল যেহেতু শুক্রবার, তো কাল আমাদের নিরামিষও আছে, তাই একবারে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই কিচেন ক্যাবিনেটগুলিকেও মুছে নিয়েছি। আর যেহেতু এটা লাইট কালার, ভীষণ নোংরা হয়ে যায়, আর একটু নোংরা হলেই পুরো চোখে পড়ে, খুব বাজে লাগে দেখতে। তো তারপর এসব মোছা টোছা হয়ে গিয়ে আমি একটু খেতে বসে পড়ি। এই বগরি মাখা খুব টেস্টি খেতে। আর এই বগরিটা ওই যে ওরা যে গুইজান গেছিলো হাজব্যান্ড ওরা পিকনিকে, তখন নিয়ে এসেছিলো ওখান থেকে। এরপর উঠানে দেখো আয়ুষ বসেছিল, জেঠুও বসেছিল। তো একটু এসে আয়ুষকে চেঁচাচ্ছিলাম ময়ে ময়ে বলার জন্য, কিন্তু ও কিছুতেই বলছিল না। তারপর দেখো ওর কথাবার্তা দেখো, ও কতটা মানে দুষ্টু হয়ে গেছে, তোমরাও দেখো ওকে। কোথায় যাচ্ছ? কে ঘোড়া হয়েছে কে? কোথায় যাচ্ছ? আগে বলো, ও কি বলে কিছু বোঝা যায় না, কিছু কিছু কথা বোঝা যায় স্পষ্ট বলে, আবার কিছু কিছু বোঝা যায় না। তবুও ভালো লাগে, নতুন নতুন কথা ফুটেছে, তো বাচ্চা মানুষদের কথা ভালোই লাগে শুনতে। দাদু কানবে, তুমি দাদুকে আদর করে দাও। করবে না? আপ্পা দিয়ে দাও বাবা। আর এখন বলে দে ময়ে ময়ে। মাথায় বালতি নিয়ে কি করেছিলে? বাবা জামাল তু বালতিটা। আমাদের আয়ুষের ফেভারিট সং জামাল 2 গানটা খুব ভালোবাসে ও। আয়ুষ গানটা করো তো। তোমাকে তোমাকে দাবি তোমাকে জমা তোমাকে জামু পানি জামু বেদাও তো ওকে বলা হচ্ছিল যে পিকনিকে ও কয়েকটা গান শিখেছে, সেই গানগুলি খুব করে, তাই বলছিলাম করতে। খুব ভালো লাগছিল ওর মুখে শুনতে, কিছু বোঝা যায় না আবার কিছুটা বোঝাও যায়। তো তোমরাও শুনো, ওকে চেতানো হচ্ছিল ওই গানগুলি নিয়ে। গানটা করো, এই জ্যাম খাবে তাহলে গানটা করো। তোমাকে তোমাকে দাবি তোমাকে জমা তোমাকে জামু পানি জামু বেদাও গায়া গায়া দুয়া দায়ে যাবে যাবে। তো দেখলেই আয়ুষ গোলাপি কিভাবে কত সুন্দর গানটা করেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।